কিরে জাপান কি নাম দিছি না সবকিছু ব্লার করে চোখে মুখে তো সব ঝাপসা দেখতেছিস। গোল জাপানের গোল পোস্টে লাগিছে, ক্রস গোল আর্জেন্টিনা সমর্থকদের বিসিতে লেগেছে। ইয়েস, আমাদের কিছু ভালো লাগতেছে না ভাই, ভীষণ কান্না আসতেছে। কান বেশি করে কান, তোকে মেসি আব্বুর গলা জড়ায় ধরে কান। গ্রুপ পর্বে তো দেখলাম বিশাল তিরিং বিরিং করতেছিস, এনেমি স্টাইলে গোল দিয়ে এ পাশের গোল পোস্টে তো ও পাশের গোল পোস্টে ডিরেক্ট ঢুকে দিছিলি। তা কি হলো, তোকে আজকে এরকম মুরগির মতো ঝিমাই গেছিলি কে? ওইরকম ছোট দলকে সাথে তিরিং বিরিং সবাই করতে পারে, লেভেলে এসে কথা কয়। ভাই আমরা পেয়েছিলাম ম্যাচ ফিক্সিং ভাতা, তাই আর দেইনি তোমাদেরকে যাতা। হয় তোর মাথা, তোরে কইছিলাম আমরা ম্যাচ ফিক্সিং করতি। একটু মিথ্যে কথা করছিস কেন? আমাকে তো ম্যাচ ফিক্সিং ভাতা দেয়নি, আমাকে কোচ বলেছিল কি কাকু যে নিচে নামে খেলতি। নিচে নামে খেলতেই বলেছিল, তাই বলে এত নিচে নামবি? ওই তো তাই বলেন কাকু, আমি ওরে বারবার করে বলেছি যে এত নিচে নামিস নি, এত নিচে নামিস না, আর কত নিচে নামবি, আর কত। কি পরিমাণ লজ্জা দেওয়ার চেষ্টা করলাম, তাও লজ্জা পেল না, আরো নিজেরাই গোল পোস্টের ভিতরে ঢুকে যাচ্ছিল। কি মেসি ভাই রাগ করলেন? না না কিসের রাগ, অভিনন্দন। কার মুখে কি শুনতেছি? ওরে উপরে উপরে অভিনন্দন দিচ্ছে, তলে তলে জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে। হয় তোরে কইছে ও মেসি ভাই আপনাকে আব্বু জার্মানি তো প্যারাগুয়ের কাছে হাইরে বিশ্বকাপের তে বাদ হয়ে গেছে। জার্মানি আবার আম গোবাব কবে হইলো? জার্মানি তো গোবাব না। থাক বুঝতে পারছি, বিশাল কষ্ট হচ্ছে, বিশাল কষ্ট হওয়াটাই তো স্বাভাবিক। আজকে বরং আপনি হালকা মুইতে 7 আপ খেয়ে শুয়ে পড়েন। ও মেসি ভাই আমাকে নেইমার 1 মিনিটের জন্যও খেলিনি, 1 মিনিটের জন্য মাঠে নামিনি। নেইমারের ছাড়াই আমরা জাপানের সাথে ম্যাচ জিতেছি, আর আপনাকে দলটা একবার কয়ে এনে দিয়ে আপনারা ছাড়া 1 মিনিট খেলতি। কে জর্ডান ম্যাচে কি আমি নামছিলাম নাকি? দূরও রাখেন আপনার জর্ডান ফর্ডান। কেপ ভার্দের সাথে পরের ম্যাচে খেলা, ওই ম্যাচের প্রস্তুতি নেন। বিশ্বের 8ম পরাশক্তি মেসি ভাই, তাই বলে কেপ ভার্দের সাথে খেলা পড়িছে আপনাকে? এই খেলা না দেখে আন্দাজে কথা কবি না। সৌদির সাথে ড্র করেছে কেপ ভার্দে। ও বিশাল ব্যাপার ভাই, বিশাল ব্যাপার। সৌদির সাথে ড্র করেছে, যেই সৌদি আপনাকে কাতার বিশ্বকাপ হারাইছিল ওই সৌদির সাথে না ভাই? তুই কি আমার খুশা দিলি? না খুশা কেন দেবো, যত বড় মুখ নাই তত বড় কথা। আমার কি অত বড় মুখ? তা তোর কাছে তোর মুখ ছোট মনে হয়? তুই কি আমার খুশা দিলি? না আমি তোরে কি করে খুশা দেবো, আমি তো খালি মনে করাই দিলাম। জাপান আসলে ওকে ফুল পটেনশিয়ালে খেলে নাই। জাপানের এইবার যে গ্রুপ স্টেজের খেলা দেখেছি তাতে ওদের মিনিমাম সেমিফাইনালে যাওয়ার কথা ছিল। জাপানের খেলা দেখে আমরা মোটেও সন্তুষ্ট না। জাপান এসে 1000 গুণে ভালো খেলে অ্যাটাকিং। এজন্যই তো ভাই কোনো কিছু ভালো লাগতেছে না, বিশাল কান্না আসতেছে। ওই তোরা এখন একটু কান, এরপরে কেপ ভার্দের সাথে হাইডে মেসি ভাইও তোকে সাথে যোগ দেবে নি। ভেনি তোর কি মনে হচ্ছে আমার কাছে ব্যবস্থা নেই? অলরেডি বাটি চালান দিয়ে সৌদিতে প্রিমিয়াম জিন নিয়ে আইছি, ফাইনালের আগে কেউ আমাকে ঠেকাতে পারবে না। জাপান 1 গোল দিয়ে ভাবিছিল কি পার পেয়ে যাবে। ব্রাজিলের সাথে কোনোদিন 1 গোলের লিড নিয়ে পার পাওয়া যায়? আর ব্রাজিল আজকে যে দারুণ সন্ডে খেলিছে সে আগের মতো ছেলে সাউন্ড খুলে খাও। থাক মেসি ভাই আপনি আর কষ্ট পাবেন না, আজকে 7 আপটা বরং আপনিই খান, আপনি খায় ঘুমায় পড়েন, ভালো একটা ঘুমাবেন। আর আপনাকে খেলা তো আবার পড়েছে কেপ ভার্দের সাথে। দূর মিয়া মজা নিবি না, একদম মজা নিবি না। মেসি ভাই খেপতেছেন কে? তো আপনাকে তো পেনাল্টি ভাতা আর সহজ প্রতিপক্ষ ভাতা আছেই, আর কেপ ভার্দের ওই গোলকি তো কয়েই দিয়েছে যে আপনার সাথে খেলা তার একটা বিশাল বড় স্বপ্ন। তো স্বপ্নের ঠেলায় তো ওর স্বপ্ন দোষী হয়ে যাবেনি। আপনি যখন গোল দিতে যাবেন ও তো ঠ্যাংসা গাইতে বসে থাকবেন, কবে না যে আমার পায়ের ফাঁক দিয়ে গোল দাও, যত খুশি তত গোল ভরিয়ে দাও। ও তো আপনার কাছে গোল খেয়ে